हाय हाउ आर यू सब लोग कैसे भाइयों और इनकी बहनों केमन आছো সবাই ঠিক আছো अभी तक मैं सोया नहीं हूँ तकरीबन 258 या 59 बज चुके 3 बजने वाले मैं सोया नहीं हूँ दिमागी थोड़ा प्रॉब्लम है इसीलिए आप लोग कैसे हो आप लोग तो नॉर्मल है ना इसीलिए आप रात को सो सकते हैं दोपहर मतलब जैसे भी नींद आप लोगों को नींद आ ही जल जाता है आप लोगों को सिर्फ नींद आनी चाहिए जहाँ पर भी हो या बाहर कहीं पर हो होटल पर हो आप सो सकते हो मेरा ऐसा नहीं है हमारी रकम ना আমার হলো আমি যত তত ঘুমাতে পারি না আমার আমি জন্য ঘুমাই নর্মালি বাইতে অনেক ঘুমান না মানে হেরি মধ্যে যেরকম লাইট মোডে ঘুমাই এরকম যেরকম কমফোর্টেবল महसूस হয় যেরকম मूड या या কমফর্ট না কি করে এটা লাগে আমার আর লাইটিং কম বেশি এগুলা আমি যত তত ঘুমাতে পারি না ঘুম লাগলে আমার টাইমিং আরো দেরি লাগবে কারণ আমি রাত করে কোনো জায়গায় থাকি না বাইতে আইসা পড়ি বাড়ির মধ্যে এতে বাড়ি ঘর মধ্যে পিছে কাপড় সাপড় বুটলে মানে কাপড় অন্য বাইতে যে পরন লাগে পইরা ঘুমায় অল্প পরে ঘুমায় 2 মিনিট পরে একটা মহল या फिर रूम टेम्परेचर उजाला के আমি যেমনে আমি গাড়ি মোডে ঘুমাই না গাড়ি মোডে বাইরে এসে আসতে আইতে আইতে অনেক রাত হয়ে গেল অনেক ঘুমাই গেছি কিছু না কিন্তু পুরো আমি এরকম ঘুমাতে পারি না এটা কি কোভিড আটকাইতেছে মুখে মুড room temperature comfort zone comfort zone আমার জোন না হলে আমি ঘুমায় আবার পারি এরকমই কম্বল সম্বল ঠিক করে বিছনা ঠিক করে আমি ঘুমাও ভালো করে ঘুমাওনি লাগবে মাঝখানে এমনি মোবাইল দেখে দেখে ঘুমাই গেলেও ঠান্ডা উঠে উঠা নিয়ে মোবাইল থইয়া নিয়ে আরো কম্বল সম্বল দেখে নিয়ে ঘুমাওন লাগবো তার পিছনে ঘুম হবো আমার না হলে ঘুম হবো না এরকম ঘুমা গেলে উল্টা পাল্টা ঘুম হবো এটা কি মানে কি লেখা আছে বলো মানি ব্যাংক মানে পয়সা জমা করা হেরি অনলাইন মঙ্গাইছিলাম অনলাইন আনবারিছিলাম এটা উড মানে কাঠের উড না কি কয় এটা এটা এদিকে ঢুকাও পয়সা তার মানে একটা কারণ এটা কাটন লাগবো না পয়সা যদি বাইর করুন লাগে এদিকে ঢুকাবা হ্যাঁ আর এই যে এনে লক সিস্টেম আছে এটা খুলে বাইর করা রাখবা চাবিও আইছে এটার লগে দুইটা ওগুলো চাবি তো অনেক আলমারি মধ্যে করে দিচ্ছি না চাবিও আইছে নর্মাল খুলে নিয়ে বাইর করবা পারবা পূজা আইতাছে না এখন আগস্ট পার হলে বিশ্বকর্মা পূজা আইলে
ভাবি কাপড় তো কিনা কিনি বাবা কিনা দিব, কিন্তু আমার কিছু অন্য কিছু কিনবা একলা মন লাগলে পয়সা জমা কর, টাকা জমা করতেছি, এটা দিয়ে কিনা হবো আর এক্সট্রা কিছু যদি লাগে ছোট মোটো বস্তু, এটা ছোট মোটো বস্তু যদি কিছু লাগে হঠাৎ, তখন আমার চশমা পড়া দেখা ভাবছে আমার চোখ খারাপ। চোখ খারাপ না, প্রপার ঠিক। এই যে তাও অল্প ধুনলা ধুনলা কিছু বস্তু ধুনলা ধুনলা দেখে, তাও এরা পাওয়ার চশমা না, একদম ক্লিয়ার গ্লাস, গ্লাসের মতন ক্লিয়ার গ্লাস। অনলাইন অর্ডার দিছিলাম, এমনি পিনবা ভালো লাগে, ঘড়িও পিনবা ভালো লাগে। আমি তাও পূজা সিজন এলে ভাইবা চিন্তা পয়সা ভাইবা কেনাকাটা করি। আমার তো মনে, আমার তো ইচ্ছা হয় কি আমার অনে ঘড়ি বেশি ঘড়ি 16টা 18টা মান থাকুক, অন্য অন্য ভ্যারাইটির অন্য অন্য কালারের চশমাটাও থাকবো বেশি করে 500-600 দাম কই নাই, মানে প্রোডাক্টটা বেশি 500টা 600টা ঘড়ি, তার পিছে এটার মানে 98-80টা চশমা, জুতাটা ঠান্ডা ভিতরে জুতা কম হলেও হবো, কিন্তু টপ হেড যে কয় হেড, এটা হেড এটা 1000টা বা 800টা ঠাকুনি লাগে এরকম থাকতো থাকতো জি কইছি এটা 800টা, এটা 1000টা থাকতো। আমার এটাই পছন্দ, ঘড়ি চশমা আরো এই যে হেড। আরো পছন্দ যদি ক্যামেরা আছে ক্যানন ESO 3000D, এটা দাম কই নাই, মডেল কইছি, এটা অ্যাক্সেসরিজ এটাই থাকতো, এটাই থাকতো, আর কিছু থাকতো না। ক্রিম বাদ দে, ঠান্ডা বোতলে এমনি আমি ঠান্ডা বোতলে সাদা হয়, আরো গরমে সাবলা হয়ে যায়, মানে গরম জল দিয়ে স্নান করি ঠান্ডায়, বেশি না করলেও মাঝে মাঝে করি গরম জল দিয়ে স্নান। গরমে তো ঠান্ডা জল দেওয়া হয়, এখানটা গরমে তো গরম রোদের তাপ হেরিতে লাইগা কালা হয়ে সাবলা হয়ে যায়। এটা আবার আমগরে প্রবলেম, এটা আর কিছু প্রবলেম না। ক্রিম লাগে নাও, ভগবানে যে শরীরের কালার দিছে সেই কালারে থাকতো, আর কি লাগে? এগুলাতে কালা কালা পাইছো দেখছো, এগুলা তো ভালো করে স্নান করলে সাবান দিলে ঘষলে যাবো। গরমে কত দেরি করে স্নান করুন, যতটুক ভালো করে পারি ততটুক। ঠান্ডা বোতলে তো ঠান্ডার সময় তো গরম জল আছে না, এখান দিয়ে এগুলা উঠা যায় করতে করতে, সাবান না দিলে অল্প গরম জল লাগে গরম জল লাগলে অল্প হেরি হয়ে যায়, নর্মাল হয়ে যায়, দুর্বল না কি হয় এটা অল্প সুইটা যায়, তার পিছনে অল্প ঘষা দিলে এগুলা সাফা হয়ে যায়। গরম বোতলে হয়, গরমে হলে এরকম সুইটা যায়, কিন্তু আমার গরমে স্নান করা ঠান্ডার স্নান করা ডিফারেন্ট বলে।
আমি ঠান্ডায় হঠাৎ স্নান করি, গরমে হঠাৎ স্নান করি, গরমে বৃষ্টি পড়লেও ঠান্ডা বোতলে হয়। সাবান শ্যাম্পু মাঝে মাঝে। এখন তো মুখটা চেহারাটা ভালো হেরির নিকে ফেস ওয়াশ ক্রিম দিয়ে অল্প লাগাওয়া দিয়া শরীরে বাড়াই দেয় আর কি। গরমে কি দিই, পিম্পলের নিকে ফেস ওয়াশ দেয় একটা, আরো ঠান্ডা বোতলে বাইরে গেলে ক্রিম দেয়, আরো দূরে গেলে মাথায় তেল দেই। আরো তেলটা আমি গরম হোক ঠান্ডা হোক বেশিরভাগ তেল দিই না, আমার ড্যান্ড্রফ হয়ে গেছে মাথায়। ড্যান্ড্রফ কি আর নিকে হয়েছে এটা বুঝতে পারতেছি না। ভাবছি পুরা মাথা নেড়া করা টাকলা করা ড্যান্ড্রফ স্যান্ড্রফ সাফা হয়ে যাব, নেড়া করা টাকলা করা সাবুন দিয়া হিল দিয়া ভালো করে ধুইয়া দিম। বাবা এটা করবে এরই না, বুঝি না কিসের কারবার। এটা কি কারণ ভাবতেছে মরলে নেড়া করে হেরি তাকলি করে, কেরাবার মরলেও না করলেও কথা না। মরার পরে কেরাবান বাইতের মানুষ মরলে ঠিক আছে করে, একটা নিয়ম মতে তো করে নেড়া থাকলে। এটা যে চুলগুলা হেরি করে ফেলা, এটা তো নিয়ম মতে হেরি মতে করে। এটা এমনি নেড়া করে ফেলালে নর্মাল টাকলু করে ফেলালে এটা কি আবার নিয়ম মতে মারা গেলে নিয়ম মতে করবো, মন্ত্র পড়া হেরি কি করা। এটা এমনি বাজারে যাইয়া যারা চুল কাটে ওরে আইনা কাইটা ফেলালে কি হয়েছে, টাকলু করে ফেলালে কি হয় না নাই করে। আমার দাড়িও কাটবা মন যায় না, চুলটা তো ঠিক আছে, দাড়ি কাটবা মন যায় না। আমার নিজেকে দাড়ি থাকলে এই যে এই মুস না কি এটা থাকলে ভালো, নিজেকে ভালো দেখা মনে হচ্ছে। এমন তো ভালো দেখতেছে এটা আছে দাড়ি আর এটা চশমা। কালার হিসাবে চশমার কালার আর গ্লাসেসের কালার শরীরের কালার মিলাওনে লাগে। আমি এটাই দেখি কি কাপড় আমার সাইজটা জি হোক, সাইজটা কমফর্ট হবো না বেশি বড় হবো না বেশি টাইট হবো, এটা আমি দেখি। আরো এগুলা মিশায় পিন্ডনে লাগে, কোনে ভালো দেখবি কোনে উল্টা পাল্টা নহক, ভালো নাকি খারাপ সাইজ নিয়ে আসবি কালার নিয়ে আসবি এরকম আমার ভালো লাগে না। বড় হয়ে গেছি, পিন্ডা বদলাউন লাগবো, কালার বদলাউন লাগবো, ড্রেসিং সেন্স চলবো ভালো করণে লাগবো। কি পিনলে কি কালার পিনলে ভালো দেখা পাবো, কি পিনলে দেখা পাবো, তাই হেথে হয় না। এটা বডি ফ্রেম এমনি এটা আমারে এটা অনলাইন মাংবাইছি, আমি ডাইরেক্ট মাংবাই না, জানি না ডাইরেক্ট পাই না। 350 কত পয়সা আছে। ভুল করে 3টা বস্তু আমি অনলাইন ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিচ্ছি না, ভুল করে 2টা নাকি ভুল করে অর্ডার দিচ্ছি, একটা তো লাগে। আমি একটার জিনিসের কম, হ্যাঁ এটার কারণ হলো ক্যাশ অন ডেলিভারির মধ্যে 25 টাকা আগে অনলাইন পে কর, তার পিছিয়ে ক্যাশ অন ডেলিভারি হবো। এটা আইটা ছিল একটা বস্তু লাগা ছিল, তার পিছিয়ে এমনি দেখতে দেখতে এমনি রিচার্জ পাগলার মতন এমনি হাবি জাবি লেখা বার করতেছিলাম, এমনি দেখতে দেখতে এটা ক্যাশ অন ডেলিভারি ফ্রি আছে না নাই, 25 টাকা অনলাইন পে করুন লাগবো না নাই, কিন্তু ক্যামেরা স্ট্যান্ড এনে ক্যামেরা স্ট্যান্ড বলে লেখা বিশ্রাইতেছে, এমনি দেখতেছি এদিকে 700 টাকার ক্যামেরা স্ট্যান্ড গেল, 3 সাইডটা ক্যামেরা স্ট্যান্ড পরে রয়েছে না, একটা মোবাইলের পরে রয়েছে ভিডিও করি লাইট থাকা, আর একটা তো বড় আছে, এটা তো আমি
কটাই ব্যবহার করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে। একটা তো জি ক্যামেরা স্ট্যান্ড অর্ডার দিছি সব আমার পয়সা দিয়া, দম দিয়া, বাকি বাবার পয়সা দিয়া। আমি জি আমার দম দিয়া অর্ডার দিছি, সব দামি কি আছে। বাবা কয় আমারে এদের পয়সা দিয়া অর্ডার দে, দিছি দামিকের বস্তু দিছি আমার পয়সা দিয়া, দামিকের তো আহে, কম দামিকের আহেনি। না আমি অনলাইন মোডে আটকে কি 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 কইতাছি, কি করে দিছি। এই ক্যাশ অন ডেলিভারি দেখতেছিলাম না ওনে, দিকে 700 টাকার ক্যামেরা স্ট্যান্ড এমনি সার্চ করতে করতে এটা ভালো না, এটা অর্ডার দিয়ে যাবো না, করতে করতে এই 700 টাকার ক্যামেরা স্ট্যান্ড অর্ডার হয়ে গেল। জনের যে বস্তু লাগে এটার ক্যাশ অন ডেলিভারির মধ্যে 25 টাকা অনলাইন চাইতেছিল, অনলাইনে ফ্লিপকার্টে, মানে 700 টাকার ক্যাশ অন ডেলিভারি হয়ে গেছে অর্ডার। এখন তো আমার ক্যান্সেলের অপশনে নাই, কইলে আমার বস্তু ক্যান্সেল করুন বলে ভাবছি, ক্যান্সেলের অপশনে নাই। অ্যামাজনও আগে দিছিলাম না, একটা খারাপ প্রোডাক্ট আছে, এটা রিটার্নও যায় না, সয়া দিছি আমি, কামও করে না থাকো। এটা আমি পরে দেওয়ালি এবার আইলে সাপটাপ করলে এটা ফেলাই দিন, জি খারাপ বাইরে ছিল। 2-3টা মোবাইল কভার পড়ে গেছে, এবার লাগে না, লাগবা তো লাগবা পারে, কিন্তু এই মডেল তো আমার মোবাইলের মডেল ইনফিনিক্স নোট 12 প্রো 5G, এই মোবাইলের কভার তার মানে এইরকম মডেল আছে, কিন্তু ক্যামেরা রাউন্ড আছে, এরি আছে, আমার ক্যামেরার মডেলের এই কভার। আর একটা কভার দিছি, আর একটা টিবুল দিছি অনলাইন, মানে কাঠের প্রফিটেবল। এই 700 টাকার স্ট্যান্ডটা ভাবতেছি আইলে তো ফোনটা তো আমার কাছে আইব না, হলে আগে যেটা ডেলিভারি দিতে দিবা আইতো, এটা আইলে বাবারে ফোন করে, আমারে করে না। এখন যেটা আহে, যে ব্যক্তি আহে, যে মানুষে আহে, এটা আমারে করে। এখন আমি বাবারে যদি কই পার্সেল আছে, ওই তো জিজ্ঞাসা করবো দোকান থেকে কত দাম। আচ্ছা 200-300 ঠিক আছে, কিন্তু 700 করলে আমার কব না, সোনাটা তো শুই না নেই, আর কিছু অর্ডার দিবি না, এটা তো ঠিক আছে। আর এই 3টা হোক, আর কিছু না। এখন শান্ট পয়া যাম পূজার তরি আইলে কাপড় কিনন লাগে, হেরি কিনন লাগে। এখন ভাবতেছে এই 700 টাকার কেমনে গেল, এখন জি লাগে তাই গেছিল না। আর ওই যে এই পারফিউম যে আইছে, আরো এটা যে আইছে অনলাইন মিন্ট্রার, এই 2টা মিন্ট্রার থেকে অর্ডার দিছিলাম। মিন্ট্রায় তো আমার খালি মোবাইল নাম্বার ছিল, এটা বাবারে ফোন করছে, মানে মিন্ট্রার যে ডেলিভারি বয় আছে, এটা পুরা নাই ফ্লিপকার্টে ডেলিভারি বয়, কি কয় ডেলিভারি ব্যক্তি, কারণ তো বাবার নাম্বার থাকবা পারে, বাবারে ফোন করে এগুলা কয়া দিছে, আমার কাছে এরকম পার্সেল আছে, তুই নিয়ে যা, তোর বাবু, তোর ভিডিও ছেলে, এটা তো নিয়ে আইলো, এনে তো কিছু না। আর বাবারে ফোন করলে কিছু না, আমার ফোন করে যদি কয় পার্সেল আছে, আমি 700 টাকার পার্সেল বাবারে কম কেমনি লাগবে। এই গাল খাওয়া, মায়ের খাওয়া, গোলা কাইটা খাওয়া, আমি সব সহ্য করে রাখি, কিন্তু কেমনি বানতে লাগতো। দামি বস্তু আমি একটা, আমার লিমিট আছে 600 হিসাবে, নাকি হিসাবে যদি পারে হয় তাহলে আলাপ সালাপ করে অর্ডার দিয়া যায়, বাবা যদি পয়সা দিও না। আমি খালি দিন যদি আমি কম না আমি কম পার্সেল একটা আইফোন নিবি, আমি পয়সা দিতেছি, এটা কম।
আমি যদি দিমু তাহলে আমি ওদের তো এত পয়সা দিমু, তাহলে তো আমি আলাপ করুন না, না আমি তো অর্ডার দিয়া দিই। মানে এটা 700 টাকার আলাপ করে নেই নাই, আমি দামিকের হলে পয়সা বাবা দিওন লাগলে হে কথা তো, এটা তো ভুল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 15 আগস্ট, হেরি আগস্ট আইতাছে তো। ক্যামেরা নিয়ে কোন ফিল্ডে যাম, কোন এরিয়া দেখে না, পয়সা লাগে না রে। ক্যামেরা আমার পার্সোনাল জিনিস, আমার ইচ্ছা মতো। অল্প মোবাইল দোকানে এমনি রিসার্চ টিসার্চ করবা গেলে, ঘুরবা গেলে মোবাইল রিপোর্টিং দোকানে ওরা কয় ক্যামেরা দে, ক্যামেরা কখন দিবি, ঘুরবা যাম, মনে যাম, এনে যাম। আমি আগে কয়ে থাকি ক্যামেরা দিম না, মানে ক্যামেরা আমার পার্সোনাল জিনিস, আমার জিনিস কেরাবার লাগলে আমার রাত উঠা যায়। পার্সোনাল মোবাইল হোক জি হোক, পার্সোনাল জিনিস হাতে লাগাবি না, আর আমায় ঘুমালে ডিস্টার্ব করবি না। উঠালে উঠা, যেরকম উঠাও সেটা আমার খারাপ লাগে, ভালো করে উঠালে উঠা।